আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গজা বা খোরমা বানাবেন তার পূর্ণাঙ্গ রেসিপি। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। যে কাপে আপনারা ময়দা অ্যাড করবেন সেই কাপটা অবশ্যই সেই কাপই ব্যবহার চেষ্টা করবেন। সেই কাপের আমি 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি। আপনারা যদি এর থেকেও সুস্বাদু বানাতে চান তাহলে অবশ্যই আপনারা খাঁটি গাওয়া ঘি 1 চামচ বা 2 চামচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্য লেভেলের একটা ফ্লেভার পাবেন। তারপর তেলগুলো ভালোভাবে আরেকটার সাথে ময়দার সাথে মিক্স করে নিব। মিক্সচার হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে ডো তৈরি করব। বেশি করে পানি দিবেন না, ডোটা নরম হলে আপনার গজা বলেন খোরমা বলেন ভালো হবে না। ডো এমনভাবে তৈরি করবেন না নরম না শক্ত। তারপরে আমি ডোটা তৈরি করা হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পরে দেখুন আমার ডোটা একেবারে সফট হয়ে গেছে, মানে নরমও না শক্তও না, সেই পরিমাণে একটা ডো তৈরি হয়ে গেছে। আপনারা পারলে এর থেকে আরও শক্ত করবেন, তাহলে আরও খেতে সুস্বাদু হবে। তারপর ডোটা আমি ভালোভাবে একটু ডলা দিয়ে নিয়েছি। ডলা দিয়ে নিয়ে এটা আবার ছোটো ছোটো করে গোল্লা কেটে নিয়েছি, কারণ একসাথে যদি আমি পুরাটা বেলতে চাই তাহলে জায়গা অনেক বড় লাগবে। সে কারণে আমি ছোটো ছোটো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একসাথেও বেলতে পারেন। বেলার পরে তারপরে আমি অবশ্যই আপনারা 7-8টা রুটি একসাথে করলে যে পরিমাণ মোটা হবে আপনারা সেই পরিমাণ মোটা করে বেলে নিন। সেই পরিমাণ মোটা করে অবশ্যই বেলে নেবেন। এটা একেবারে পাতলা করবেন না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। একটু মোটা করে বেলে নিন। বেলা হয়ে গেলে লম্বা লম্বিভাবেই কেটে নিন। লম্বা লম্বিভাবে আপনারা যে পরিমাণ সাইজ করতে চান সেই সাইজে কেটে নেবেন। কাটে নেওয়া হয়ে গেলে তারপরে ছোট ছোট করে তারপরে সবগুলো অংশ কেটে নিই। এভাবে আমি সবগুলো অংশ কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়েছি। পাত্রে তোলার পরে আমি প্রথমে আরেকটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়েছি। আপনারা যদি বেশি বানান সেক্ষেত্রে বেশি তেল দিয়ে ভাজবেন, আর যদি কম বানান কম তেল দিয়ে ভাজবেন। পরিমাণ মতন তেল অ্যাড করা হয়ে গেলে তেল 50% গরম হলে তার সাথে আমি ওই গজা বা খোরমার যে ডোটা তৈরি করেছি সেটা আমি ছেড়ে দিয়েছি। এবার এটা লাল কালার, একেবারে লাল, পারলে একটু হালকা কালচা কালার হয়ে যাবে ভাজতে ভাজতে, সেরকমভাবে ভেজে নেবেন। আমার লালচা কালার হয়ে গেছে। লালচা কালার করে আমি এটা তুলে নিতেছি। যেহেতু ময়দা আপনি লালচা কালার করে ভাজার পরে অবশ্যই এটা একটু কালো হয়ে যাবে, সেজন্য ভাজার সময় বেশি কালো করার চেষ্টা করবেন না। তারপর আমি 1/2 মগ পরিমাণ পানি দিয়েছি। এবার যে কাপে আমি 3 মগ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই মগে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি নেওয়ার পরে আমি চিনিটা জ্বালিয়ে শিরা তৈরি করে নিয়েছি। আমার শিরা তৈরি হয়ে গেছে। আপনারা শিরা দেখলেই বুঝতে পারবেন। শিরাটা যখন হয়ে যাবে, শিরাটা একেবারে ঘন হয়ে যাবে এবং হাতের সাথে হাত লাগালে, হাতে নেবেন, হাতে নিয়ে এক হাতের সাথে হাত লাগালে আটালো হয়ে যাবে। তারপরে আমি গজাগুলো ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে সবগুলো ভালোভাবে চিনির শিরাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে চুলা অবশ্যই বন্ধ করে দেবেন। চুলা অবশ্যই বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে তারপরে আমি অ্যাড করেছি দুধ পাউডার। আপনারা দুধ পাউডার অ্যাড করবেন। দোকানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুধ পাউডার অ্যাড করে না, ওরা আটা বা ময়দা অ্যাড করে। আপনারা অবশ্যই যেহেতু বাসায় খাবেন সেহেতু অবশ্যই দুধ পাউডার দিয়ে খাবেন। অন্য লেভেলের একটা স্বাদ পাবেন ইনশাআল্লাহ। আর খাওয়ার সময় চিন্তা করবেন আমরা দোকানে কি খোরমা বলেন বা গজা বলেন কি খাই, আর আমি এখন কি খেলাম। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।